নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো একটি নতুন বিষয়। তো প্রথমে আমরা চলে যাচ্ছি, এখানে আমরা চলে যাচ্ছি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। বায়ু দূষণ প্রবাহিত এলাকা কোথায়, ভারতবর্ষের কোথায় সবথেকে বায়ু দূষণ আছে এবং বায়ু দূষণ রয়েছে এই মুহূর্তে। আজ মঙ্গলবার 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বরের আমরা দেখব যে কোথায় সবথেকে বেশি বায়ু দূষণ রয়েছে এই মুহূর্তে, সেটা কিন্তু আমরা দেখে নেব। ভারতবর্ষ এবং বাংলাদেশের দিকটাও আমরা দেখে নেব কিছুটা কেমন বায়ু দূষণ রয়েছে। তো গোটা ভারতবর্ষের রাজ্যগুলিতে আমরা দেখব কোন রাজ্যে সবথেকে বেশি বায়ু দূষণ এই মুহূর্তে হয়ে রয়েছে, সেদিকে আমরা চলে যাব। প্রথমে আমরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আমরা শুরু করব। প্রথমে কলকাতাতে আপনাদের দেখাবো। কলকাতাতে এখানে দেখতে অস্বাস্থ্যকর, এখানে উপরে লেখা উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন অস্বাস্থ্যকর কিন্তু পরিবেশ রয়েছে কলকাতাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যত গোলাপি হবে তত কিন্তু বেশি মানে বায়ু দূষণ হয়ে থাকবে। যত দেখতে পাচ্ছেন সবুজ, যেখানে যে এলাকাটা সবুজ সেখানে কিন্তু অনেকটাই ভালো। এখানে দেখাচ্ছে যে উপরে যেখানে সবুজ সেখানে কিন্তু ভালো, আর যেখানে যত গোলাপি লাল হবে সেখানে কিন্তু তত খারাপ, মানে খারাপ পরিস্থিতি, বায়ু দূষণ তো সব থেকে বেশি সেই এলাকাগুলিতে কিন্তু থাকবে যেখানে সব থেকে বেশি লাল এবং গোলাপি হয়ে থাকবে। তো গোটা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। বিশেষ করে দক্ষিণের দিকটা একটু বেশি রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। তার উত্তরের দিকে যত যাব তত কিছুটা কমবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটা মধ্য প্রতিপন্থী, মানে কিন্তু এখানে আমরা চলে যাব সংবেদনশীলের জন্য অস্বাস্থ্যকর, মানে কিন্তু খুব একটা অস্বাস্থ্যকর নয় এই হলুদ অংশটাই। এবার সিকিমে যদি আমরা দেখি, সিকিমে কিন্তু ভালো পরিস্থিতির হয়ে রয়েছে, বায়ু দূষণ কিন্তু সেরকম একটা নেই। এবং পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে কিন্তু সংবেদনশীলতার জন্য অস্বাস্থ্যকর, মানে কিন্তু এই মুহূর্তে একটু অস্বাস্থ্যকর হালকা হয়ে রয়েছে, খুব একটা অস্বাস্থ্যকর নয়। পশ্চিমবঙ্গের মতো কিন্তু দক্ষিণবঙ্গের মতো খুব একটা অস্বাস্থ্যকর নয়, সেরকম কিন্তু পরিস্থিতি হয়ে রয়েছে। এবং বাংলাদেশের দিকটাও অস্বাস্থ্যকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। সবথেকে বেশি অস্বাস্থ্যকর পরিবেশ এখানে আপনাদের খুবই খুবই অস্বাস্থ্যকর হয়ে রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে সবথেকে বেশি অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, এবং দিল্লির দিকেও কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। এবং একটু ভালো হয়ে রয়েছে, মানে বায়ু দূষণ একদমই নেই, সেই জায়গাটা হচ্ছে কি জম্মু কাশ্মীরের দিকে পাহাড়ি অঞ্চলে। দেখতে পাচ্ছেন 27 দেখাচ্ছে এয়ার কোয়ালিটি ভালো, এখানে দেখতে পাচ্ছেন ভালো দেখাচ্ছে। এবং যত আমরা নিচে নামবো, যেমন এখানে দিল্লিতে যদি আমরা এসি, দিল্লিতে অস্বাস্থ্যকর পরিবেশ 165 এয়ার কোয়ালিটি দেখাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। এবং যদি আমরা উত্তরপ্রদেশে দেখি, উত্তরপ্রদেশে 207 হয়ে যাচ্ছে, 207, 12, 13 উত্তরপ্রদেশে। এবং পাটনাতে আপনাদের দেখাচ্ছি, পাটনাতে 204 থেকে 5, এলাহাবাদে 180, কানপুরে 180, আগ্রাতে 160, এখানে জয়পুরে 106 দেখতে পাচ্ছেন। এই রাজস্থানের দিকে কিছুটা কম রয়েছে, যেমন যোধপুরে রয়েছে 71, এখানে মধ্যস্থপি হয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আহমেদাবাদে চলে এসেছি আমরা, আহমেদাবাদে 110, মুম্বাই আপনারা দেখাবো, মুম্বাইও কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। এখানে কিন্তু যেমন পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের মতো অতটা নয়, কিন্তু কিছুটা কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। এবং নাসিকও দেখতে পাচ্ছেন মধ্যপন্থী হয়ে রয়েছে এখানে। আগ্রাতে, নাগপুরে আপনাদেরকে, নাগপুরে অনেকটাই ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন হালকা সবুজের ইঙ্গিত দেখা যাচ্ছে, মানে কিন্তু এখানে কিন্তু খুব একটা বায়ু দূষণ নেই। রায়পুরে 112, এখানে কিন্তু অস্বাস্থ্যকর হয়ে রয়েছে। পাশাপাশি ভুবনেশ্বরেও অস্বাস্থ্যকর পরিবেশ 188তে উঠে যাচ্ছে। বিজয়পুরেতেও অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে ব্যাঙ্গালোরেতে একটু ভালো রয়েছে, এখানে মধ্যবর্তী হয়ে রয়েছে। পাশাপাশি পুদুচেরিতেও 131 অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। কেরালার দিকটা যদি আপনাদের দেখাই, কেরালাতে 120,
এখানে খুব একটা অস্বাস্থ্যকর পরিবেশ নেই, কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হালকা হয়ে রয়েছে। এরকম কিন্তু পরিস্থিতি হয়ে রয়েছে। বিশেষ করে সবথেকে বেশি অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। এই 4 রাজ্যে সবথেকে বেশি যে বায়ু দূষণ হয়ে রয়েছে এই মুহূর্তে, এবং কিছুটা কম রয়েছে পূর্ব উত্তর ভারতের দিকে, কিছু কম হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু এলাকা হয়তো এখানে ভালো রেটিং আসছে, এবং কিছুটা হচ্ছে মধ্যবর্তী, কিছুটা আসামের দিকটা যদি আমরা দেখাই, এখানে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ আছে, কিন্তু খুব একটা অস্বাস্থ্যকর পরিবেশ নেই গুয়াহাটিতে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং বাংলাদেশের দিকটা তো অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে, বিশেষ করে পূর্ব বাংলাদেশের দিকে কিন্তু একটু স্বাস্থ্যকর পরিবেশ হবে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে একদমই। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর এসব জায়গায় কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। এবং যদি আপনাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিকে দেখাই, যেমন চন্দ্রনগরে 180, আরামবাগে 185, বর্ধমানে 183, শান্তিপুরে 179, কাটোয়াতে 180, দুর্গাপুরে 181, বাঁকুড়াতে 181, পুরুলিয়াতে 167, এরকম খড়গপুরে 185। মানে কিন্তু একই রকম পরিস্থিতি হয়ে রয়েছে, 180, 85 দেখাচ্ছে, এবং কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকটা। এবং উত্তরের দিকেও মালদা, পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর পর্যন্ত কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। তারপর উপরের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এসব জায়গাতে কিন্তু মধ্যবর্তী, মানে খুব একটা অস্বাস্থ্যকর পরিবেশ নেই, ভালো, কিছুটা ভালো বা কিছুটা খারাপ হয়ে রয়েছে এরকম পরিস্থিতি। কিন্তু সিকিমের দিকে খুবই ভালো হয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালার হয়ে রয়েছে, এর মানে কিন্তু খুবই ভালো। এবং চীনের দিকে আপনারা দেখাবো, চায়না, এখানে কিন্তু খুবই ভালো সবুজ হয়ে রয়েছে, এখানে কিন্তু খুব একটা বায়ু দূষণ নেই, পরিষ্কার হয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো পরিবেশ। তো বন্ধুরা, যদি আপনাদের আরও কিছু দেশের দেখাই, যেমন এখানে রয়েছে পাকিস্তান, পাকিস্তানেও দেখতে পাচ্ছেন মানে ভারতবর্ষের মতো অতটা কিন্তু যেমন পশ্চিমবঙ্গে রয়েছে সেরকম কিন্তু এখানে পাকিস্তানে কিন্তু সেরকম কিন্তু অতটাও নেই, কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ প্রায় সব জায়গাতেই হয়ে রয়েছে, কিছু কিছু জায়গায় মধ্যস্থপি হয়ে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের নতুন আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।